শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টা একটু উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো, তখন মনে হবে ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন। পুরো রমজান রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম, কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ সাথে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো ইতিকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি ইতিকাফ করেন, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি ইতিকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমাতে হয়েছে, ঘুমিয়েছিলেন, তারপরে ইতিকাফকারী ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে ইতিকাফকারী ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফ করা। ইতিকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়। আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরে বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো সওয়ালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায়, পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো, সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেই থাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবী বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এই জন্য শেষ সময় হলো পরবর্তী রমজান রাখা। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে, তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচেয়ে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার, সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আছি, আমি গীবত করবো না, আমি রোজা আছি ঝগড়া করবো না, আমি রোজা আছি গালমন্দ করবো না, আমি রোজা আছি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আছি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবে দেখবো না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নেই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজার পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। বহু রোজাদার আছে, রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহরি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারণ যদি আসলে রোজা রাখার মতো সামর্থ্য না থাকে, তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখলে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো, আর এমনি রোজা ভেঙে ফেললাম, ঠুনকো অজুহাতে রোজা ভাঙা যাবে না। আসুন্নাহ ফাউন্ডেশন,
উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।